বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে এত বেশি ডট বল খেলে, 15 ওভার 20 ওভার এই টাইপের ডট বল খেলে। 15 ওভার 20 ওভার যদি একটা টিম ডট বলই খেলে, তাহলে ওই টিমের ওয়ানডে স্কোর কত কত রান দাঁড়াবে। লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেম কাজটি বাংলাদেশ করছে। টেকনিক্যালি টিমটি দুর্বল থাকার কারণে এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় দলকে। এত কোচ চেঞ্জ করা হয়, বিভিন্ন দেশ থেকে হাই লেভেলের কোচ নিয়ে আসা হয়, তারপরও কেন এই সমস্যাগুলো ফেস করতে হয় ব্যাটসম্যানরা? তা কেন টেকনিক্যালি ব্যাটসম্যানরা ভালো করতে পারতেছে না? বিরাট কোহলি যদি 120 রান করে, সে 80-90 রানে করে শর্ট রান, সিঙ্গেল রান। এত সিঙ্গেল তারা বের করতে পারে, তারা টেকনিক্যালি এতটা সাউন্ড এবং পাওয়ার প্লে গুলাকে কাজে লাগাইতে পারে। পাওয়ার প্লে 1, 2, 3 সবগুলা পাওয়ার প্লেকে সুন্দরভাবে তারা কাজে লাগাইতে পারে। কিন্তু বাংলাদেশ এমন একটা টিম, তারা 15 থেকে 17 ওভারে তারা ডট বল খেলে। এত ডট বল খেললে তাহলে যে 15 ওভারে বা একটা টিম তারা 120 বা 100 রান করা সম্ভব হয় ওয়ানডে ক্রিকেটে, সেই টিম যদি 15 থেকে 17 ওভারই ডট খেলে পুরা 50 ওভারের মধ্যে, তাহলে স্কোরে ওই 231 বা 220-30 বা সর্বোচ্চ 240, এর চেয়ে বেশি স্কোর তো হবে না। তাহলে ইন্ডিয়াকে ফলো করা উচিত। ভারত থেকে কোচ নিয়ে আসা উচিত, যেহেতু তারা টেকনিক্যালি এতটাই নন সাউন্ড, তাদের কোনো টেকনিক্যালি সাউন্ড নেই, তারা সিঙ্গেল রান বের করতে পারতেছে না। আমি বললাম যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ম্যাক্সিমামে যারা শতক রান করে, 120 রান, 130-40 রান করে, তারা 80-র উপরে, 70-এর উপরেই তারা সিঙ্গেল বের করে। এই জন্য ক্রিকেটের স্মার্টনেস হচ্ছে সিঙ্গেল রান বের করা সবার দ্বারা সহজ না। সিঙ্গেল রান বের করা শিখতে হবে। সিঙ্গেল রানই হচ্ছে বরকত একটা টিমের রানের জন্য। সিঙ্গেল রান খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পাওয়ার প্লেগুলা প্রথম পাওয়ার প্লে যাওয়ার পর থেকে খুব হার্ড হয়ে যায়। ব্যাটিং পাওয়ার প্লে আসতে আসতে তখন খুব টাফ হয়ে যায় রান বের করা। এই জন্য টেকনিক্যালি সাউন্ড হয়ে সিঙ্গেল রান বের করে রানকে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে। আদারওয়াইজ এটা খুব বিপদ হয়ে যাবে টিমের জন্য, ভবিষ্যতের জন্য এটা খুবই বিপদ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।